এই আওয়াজগুলো শুনে ভাবছেন তাই না যে এই সিনগুলো কবে আসবে আমাদের মিসেস চিরুনির ভ্লগে। জানি আমরা অনেকেই মানে অনেক বদমাইশ দুষ্টু ভিউয়াররা অপেক্ষা করছি এই সিনগুলো দেখার জন্য। আর এটা কিন্তু বেশ ভালো রকমের পাবলিক ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে এখন। যাই হোক, তো আশা করছি এই পাবলিক ডিমান্ডটা ফুলফিল করা হবে। তার কারণ আমি দেখছি কচুরি দিদা কিন্তু বারবার মারামারির কথা ইনক্লুড করছেন। মানে উনি আমাদের মনের ভাবটা বুঝতে পারছেন। ভালো একদিকে কচুরি দিদা কিন্তু সত্যি খুব ভালো, মানে এই পুরো নাটকটার মধ্যে সব থেকে বেস্ট পারফরমেন্স যার, তিনি হচ্ছেন কচুরি দিদা। মানে যেমন গলার আওয়াজ তেমন বডি ল্যাঙ্গুয়েজ, মানে একদম 100-এ 100 আর কি। এবার মিস্টার ব্রাইটকে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ এবং দিদির জন্য এত কঠিন কঠিন রোল কেন রেখেছেন? মানে কান্নার রোল কোনো প্রয়োজন নেই কিন্তু। গতকাল যেরকম জং পাগলি, মানে চোখ টিপে টিপে কুতে কুতে কোনোভাবেই জল বার করতে পারছিল না। হ্যাঁ, মানে খুব কষ্ট হচ্ছিল ওনাকে দেখে যে এত কঠিন রোল কেউ রাখে। হ্যাঁ, এত কঠিন একটা পার্ট রেখেছে। আজকেও দেখুন ওনার ওয়াইফের জন্য কান্নার একটা রোল রেখেছে। এই বেচারি মুখের ভাবভঙ্গি করছে যে কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু চোখ থেকে জল কিছুতেই আসলো না, শুকনো চোখটাই মুছতে হলো। মানে কি বলবো, কি দরকার? মানে এমনিতেই তো ওনারাও যথেষ্ট পরিশ্রম করছেন এই নাটকটার জন্য, তার উপরই কান্নার রোলটা রাখার কি দরকার ছিল, বা এই কান্নার পার্টটা রাখার কি দরকার ছিল আমি জানি না। এত প্রেশার দেবেন না ওনাদের ওপর, এমনিতেই প্রচণ্ড গরম। আর ওই যে সেই দিন একটু মিচকি হাসি, সুন্দর একটা হাসি ধরা পড়ে গিয়েছিল, তার শোক এখনও অবধি এনারা কেউ ভুলতে পারছেন না। মানে প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা ক্ল্যারিফিকেশান বা বিভিন্ন রকমের ক্ল্যারিফিকেশান দিতেই হবে, সে ডিরেক্টলি হোক কি ইনডিরেক্টলি হোক। মানে প্রথম দিন বলা হলো যে হাসি চিরস্থায়ী, ঠিক আছে। তারপরে মানে দুইজনেই বলেছে, ননদ এবং বৌদি দুইজনেই বলেছে। তারপরে বলা হলো যে হাসি কয় প্রকার, কীরকম কীরকম হাসি হয়, হ্যাঁ সেগুলো মানে হাসির প্রকার ভেদ এক্সপ্লেন করে অ্যাক্টিভিটি করে দেখিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো। আজকে আবার দেখুন ইনডিরেক্টলি যে ননদ কেন হাসছিল, বৌদি কেন হাসছিল, কার হাসিতে কে চেঁচামেচি করেছে, এগুলো বলেও একটা ক্ল্যারিফিকেশান দেওয়া হলো। হ্যাঁ, তো বলি কি যে দরকার নেই এত বারবার ক্ল্যারিফিকেশান দিয়ে আপনাদের ওপর একটা স্ট্রেস পড়ছে, আর এত ফ্রাস্ট্রেটেড হবেন না ওই সামান্য একটা হাসির জন্য। আমরা দেখুন আমরা বুঝতে পারছি যে মানে আপনারা নাটক করছেন, ঠিক আছে, বা আপনাদের হয়তো কোথাও একটা গিয়ে খুব একটা রিগ্রেট ফিল হচ্ছে আপনাদের যে ইস মানে এতদিন তো ঠিক ছিল, ওই একটা হাসিতে পুরো জল ঢেলে গেল। না না, এরকম একেবারেই ভাববেন না। আমরা চাই যে আপনারা এই নাটকটা দীর্ঘদিন চালিয়ে যান। তার কারণ দেখুন ওই যে আপনাদের কলিগ, হ্যাঁ যাদের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে, জিরো আলম আর ওদিকে আমাদের আর একজন, ঠিক আছে, বাচ্চার মা, হ্যাঁ মানে টিনা, এদের ওই এক কন্ট্রোভার্সি আমাদের আর ভালো লাগছিল না। সুতরাং এই যে আপনারা নতুন একটা কন্ট্রোভার্সি শুরু করলেন, হ্যাঁ, এবং এতে যে তাদের যে কন্ট্রোভার্সি সেটা ধামাচাপা পড়ে গেল, এতে সত্যি উই আর ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ। তাই ওই একটা হাসির ক্ল্যারিফিকেশান বারবার দিতে হবে না, আর এত স্ট্রেস নেবেন না ওই হাসিটার জন্য, আপনারা চালিয়ে যান। তবে ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেছেন? কি সুন্দর ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। প্রথমে যখন ওই আলুটা দেখালো, হাঁড়িটা বসালো, মানে হাঁড়িটা চাপালো আর কি উনুনের ওপর, উনিও বসেছিলেন, মানে মিসেস চিরুনি বসেছিলেন, তখন ক্যামেরার অ্যাঙ্গেলটা অন্যদিকে ছিল, এবং সেখান থেকে কিন্তু হাঁড়ি এবং মিসেস চিরুনি দুজনকেই কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তারপরে নিচ থেকে মনে হয় খবর এলো যে এই আমরা কিন্তু আসছি, হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেওয়া হলো, এমন একটা অ্যাঙ্গেলে রাখা হলো যাতে পুরো সিনারিওটা বা আসল যে ঘটনাটা সেটা যেন আমরা দেখতে পাই। মানে সত্যি মানে পরিশ্রম করছেন ওনারা, এই গরমের মধ্যে যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু ওই যে মানে আমরা কিছু বদমাইশ ভিউয়াররা আছি, এগুলো ধরে ফেলছি, এগুলো ধরে আবার আমরা হাসাহাসি করছি। তবে হ্যাঁ একটা জিনিস কি, যে এই যে এফর্ট ওনারা দিচ্ছেন, হ্যাঁ ভিউজ আর্ন করার জন্য আর আমাদেরকে এন্টারটেন করার জন্য, এটা বেশ ভালো লাগছে। আর
যারা যারা বলছেন যে বন্ধ করো বন্ধ করো, কেন করছো, বন্ধ করো, হ্যাঁ শুরুতে হয়তো আমারও মনে হচ্ছিল যে কেন এটা করছে, বন্ধ করুক। তবে এখন মনে হচ্ছে যে কি দরকার, ওরা করছে করুক না, ভিউজ আর্ন হচ্ছে, সেখান থেকে রেভিনিউ ওনারা পাচ্ছেন, পাক, ওনাদেরও তো অধিকার আছে তাই না ভিউজ আর্ন করার। আর দেখুন আমরাও এন্টারটেনড হচ্ছি, এটা তো ডিনাই করা যায় না। আর এই নাটকের মধ্যে দিয়ে মাঝে মাঝে আউট অফ সিলেবাস যে কনটেক্সটগুলো উঠে আসছে এবং তার ফলে এই মিসেস চিরুনি এবং তার ফ্যামিলির যে আসল চরিত্রটা সেটা যে উঠে আসছে, সেটাও তো দেখার বিষয় তাই না? সেটাকেও আপনারা অ্যাপ্রিসিয়েট করুন। এই যে ম্যান্ডির খোঁচা মারাটা তো আউট অফ স্ক্রিপ্ট বা আউট অফ সিলেবাস ছিল, তাই নয় কি? তারপরে ম্যান্ডি যে একটা ডোজ দিল সেটাও আউট অফ সিলেবাস ছিল। তো এই বিষয়গুলোতে তো আরও চারিপাশে দেখুন কত মানুষ কত কিছু রিভিল করছে, তো এটাও তো ইম্পর্ট্যান্ট। তাহলে কেন বন্ধ করতে বলছেন? বরং চালিয়ে যাক না, আমরা আরও অনেক কিছু জানতে পারবো। মানে আমি তো এই কয়েক সপ্তাহ আগে পর্যন্ত খুব মানে এদের প্রতি একটা সহানুভূতি ছিল, হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখতামও। তবে এই যে সহানুভূতিটা সরে গেল, এখন একটা খিল্লির পাত্রী হয়ে গেলেন এনারা। তো এটা আস্তে আস্তে রিভিল হোক, যে রিভিলটা হওয়ার, তাই না? কিন্তু আর একটা বড় প্রশ্ন, এই যে বাড়িতে একটা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে, তার কি সকালবেলা টিউশন বা পড়াশোনা কিছুই থাকে না? নাকি যেই দিন টিউশন থাকে সেই দিন ক্যামেরা খুলে বক বক করতে বসে যায় দুই ননদ বৌদি, আর যেদিন টিউশন থাকে না সেই দিন এই ঝগড়ার ভিডিওগুলো রেকর্ড করা হয়? এরকম করে কি প্ল্যানটা করা হয়? কিন্তু যেদিন টিউশন থাকে না সেই দিনও সকালবেলা একটা মাধ্যমিকের ক্যান্ডিডেটের পড়াশোনা থাকবে না, এইটা কি একসেপ্ট করা যায়? মানে সিলেবাস কি পুরো শেষ হয়ে গেছে? আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য বা 10th বা 12th বোর্ড এক্সামের জন্য শুধু সিলেবাস শেষ হওয়াটাই তো সব কিছু নয়, রিভিশনও দিতে হবে। তো সবই কি হয়ে গেছে? মানে প্রিপারেশন অল ডান, এবার শুধু যাবে গিয়ে এক্সাম হলে গিয়ে বসে পরীক্ষাটা দেবে, এরকম ব্যাপার নাকি? জানি না, মানে বুঝতে পারছি না। কারণ যতদূর আমি জানতাম, যখন এই মাধ্যমিকের ক্যান্ডিডেটকে নিয়ে আসা হয়েছিল তখন বলা হয়েছিল যে ওর পড়াশোনার জন্য নিয়ে আসা হয়েছে, সেখানে পড়াশোনার মানে ওর যে হোম টাউন সেখানে পড়াশোনা করার মতো কোনো পরিবেশ নেই, হ্যাঁ ওরা বিয়ে দিয়ে দেওয়ার প্ল্যান করছিল। তো এখানে সে কি বেনিফিটটা হচ্ছে? হ্যাঁ একটা বেনিফিট বেশ ভালো মতো হচ্ছে, যে একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে কিন্তু, তাই না? পড়াশোনা যদি নাও হয়, হ্যাঁ যদি ডাব্বাও খায় বা ডাব্বা না খেয়েও যদি খুব বাজে রেজাল্ট করেও পাশ করে, তারপরেও কিন্তু একটা রাস্তা খোলা আছে, তাই না? যেটা কিনা এখানে থেকে ট্রেনিং পাচ্ছে ভালো একদিকে, মানে এইদিকে হবে না তো ওইদিকে হবে, একটা না একটা ক্যারিয়ার ঠিক সেট হয়ে যাবে আর কি। এবার কিছু সিরিয়াস বিষয় আসি, সেটা হচ্ছে যে বাচ্চা বা এই জন্ম বৃত্তান্ত, এই নিয়ে আমার কাছে আজকে সকালবেলায় মানে এই ভিডিওটা করার আগেই একটা কমেন্ট এসেছে যে কি মেডিকেল সায়েন্স, অ্যাজ পার মেডিকেল সায়েন্স কী করে বাচ্চাটা হলো বা প্রেগনেন্ট কী করে হলো। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স প্রথমত অনেকটাই উন্নত, আর সেকেন্ডলি একটা প্যারালাইজড পুরুষের জন্য ফাদারহুড ইম্পসিবল নয়, ঠিক আছে? ফাদারহুড ইজ অ্যাবসলিউটলি পসিবল ফর আ প্যারালাইজড ম্যান। আর একটা কথা, সেটা হচ্ছে যে যখনই এই কী করে বাচ্চাটা হলো বা মিসেস চিরুনি কী করে প্রেগনেন্ট হলো, এই প্রশ্নগুলো যখনই আপনারা করবেন তখনই ওই বাচ্চাটার দিকেও কিন্তু আঙুলটা যাচ্ছে। সুতরাং এই সমস্ত কিছু থেকে বাচ্চাটাকে প্লিজ দূরে রাখুন, ওকে প্লিজ এইগুলোর মধ্যে ইনভলভ করবেন না। আর একটা কথা, বাচ্চা কী করে হলো, কিভাবে হলো, এই প্রশ্নগুলো যখনই আপনারা করবেন তখন কিন্তু আবার এই স্বামী স্ত্রীর খুবই ব্যক্তিগত একটা সম্পর্কেও প্রশ্ন ওঠে। সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত শুধু নয়, অত্যন্ত পরিমাণ গোপন, সম্পূর্ণ গোপন একটা বিষয়। সেটা নিয়ে প্লিজ প্রশ্ন তুলবেন না বা কোনো রকম কোনো কথা বলবেন না। অ্যাটলিস্ট আমার কমেন্ট সেকশনে তো একেবারেই না। আমার কমেন্ট সেকশনটা ইজ ওপেন ফর এন্টারটেনমেন্ট, মজা করব, মাস্তি করব, হাসাহাসি করব, ঠিক আছে? এই ধরনের প্লিজ কোনো রকম কোনো কমেন্ট করবেন না বা কমেন্ট পাস করবেন না। অ্যাটলিস্ট ওই বাচ্চাটাকে রেহাই দিন। হ্যাঁ
ওই বাচ্চাটাকে তার মতো থাকতে দিন, তার পরিবেশটা যেন ফুলের মতো সুন্দর হয়, তার কারণ আস্তে আস্তে ও যত বড় হবে ওকে এমনি চ্যালেঞ্জেস ফেস করতে হবে। বেকার প্রশ্নগুলো করে তার দিকে আরও বেশি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? ওকে ছেড়ে দিন প্লিজ। ও অ্যাটলিস্ট শান্তিতে থাকাটা ডিজার্ভ করে। আর এই স্ক্রিপ্টটা লিখতে নিশ্চয়ই ওর বাবা মাকে হেল্প করছে না। আর একটা মাসুম বাচ্চা, কি দরকার, ছাড়ুন না। আর আমার কমেন্ট সেকশানে কে বাজা, কে ইনফার্টাইল, এই কথাগুলো যেন কেউ না লেখে। বিষয়টা হচ্ছে যে কে বাজা নয়, কে কি, সেগুলো আমার কমেন্ট সেকশনে লিখতে যাবেন না। যে কমেন্ট সেকশনে লিখলে আপনাদের কমেন্টগুলোকে প্রপারলি এন্টারটেইন করা হবে, সেই সমস্ত জায়গায় গিয়ে কমেন্টগুলো করবেন, দেখবেন আপনাদেরকে সাদরে গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমার ভিডিওটা এত অবধি থাকলো। সবাই খুব ভালো থাকবেন, মজা করবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।